نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি পবিত্রতম মাস আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত সম্মানিত মাস মুহররমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সাইয়্যিদুল আইয়ামে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মজলিস মাজালিসুল যিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আজকে আমাদের যে বিষয় থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের আলোকে সেটি হচ্ছে একজন মুমিন সে নিজেকে মুমিন পরিচয় দেয় কিন্তু সকল মুমিনই আল্লাহর কাছে আদর্শ মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে না। একজন আদর্শ মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে চাইলে
সমাজে তার জন্য 9টি দিক নির্দেশনা বা দায়িত্ব আছে। এই 9টি দায়িত্ব যদি একজন মুমিন পূরণ করে তাহলে আল্লাহর কাছে, ইসলামের কাছে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বতে প্রেরণ করেছেন ওই দায়িত্বের দায়িত্বশীল হিসাবে সে একজন আদর্শ মুমিন, সামাজিক দায়িত্বশীল মুমিন হিসাবে পরিগণিত হতে পারে। সুতরাং আমরা এক কথাই বলতে পারি একজন সামাজিক দায়িত্বশীল মুমিনের মধ্যে 9টি দিক থাকবে। এই 9টি দিক যদি পরিপূর্ণভাবে হয় তাহলে সমাজটা একটা সুন্দর সমাজে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই না ভাই? এই কথা জানেন না তারা? মানুষ সামাজিক জীব। কিন্তু মানুষকে সামাজিক জীব কেন বলা হয়? সমাজের ডেফিনেশনটা কি? সামাজিক জীব বলার কারণটা কি থাকে? আমার মহল্লায় 19টা কুকুর থাকে, একই রকম কালার, লাল রং, দেখবেন এগুলো একই বাপ মায়ের সন্তান, এই জায়গা থেকে আস্তে আস্তে বড় হয়েছে, সব লাল আমার মহল্লায়। আপনারা যারা থাকেন তারা দেখছেন। এই কুকুরকে আপনি সামাজিক জীব বললেন না। আমাদের অ্যাপার্টমেন্টে কম বেশি 20টা বিড়াল আছে বিভিন্ন বাড়ি। এই বিড়ালকে আমরা সামাজিক জীব বললাম না। গরু ঘরে ঘরে পালন করে গ্রামে, গরুরে সামাজিক জীব বলে না, অথচ যার বাড়িতে থাকে মানুষ সে নাকি সামাজিক জীব। কেমনি? সামাজিক জীবের ডেফিনেশনটা প্রথমে মাথার মধ্যে পরিষ্কার করতে হবে। সামাজিক জীব তারা যারা একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, সকলে মিলে একটা কমপ্লিট পরিবেশ দান করায়। একজন কখনো নিজের সবকিছু ফুলফিল করতে পারে না যারা, তারাই হচ্ছে সামাজিক জীব। এই একমাত্র ডেফিনেশনের মধ্যে বলা হচ্ছে মানুষ। কুকুর কোন প্লেটে খাবে? এটা কাঁচের হবে না প্লাস্টিকের? এটা সকালে ধোয়া না রাত্রে ধোয়া? এটার মধ্যে একটুখানি ওই যে ডিম আইসটা গন্ধ আসে না নাই? এটা কি কুকুরের খাবার দেওয়ার আগে পরে কুকুরের চিন্তা করা লাগে? হ্যাঁ, কুকুরের লুঙ্গি ছিঁড়ে গেছে না ভালো আছে, এটা কুকুরের চিন্তার বিষয় আছে ভাই? কুকুর কি 3 তলায় থাকবে না 1 তলায়? কিন্তু মানুষ 3 তলায় থাকবে না 1 তলায় চিন্তা করে, কিন্তু 3 তলা সে বানাতে পারে না। মানুষ লুঙ্গিটা ছিঁড়ে গেছে, নতুন লুঙ্গি পরবে, সবাই লুঙ্গি বানাতে পারে না। যে লুঙ্গি বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে বিল্ডিং বানাতে পারে না। যে বিল্ডিং এর ডিজাইন করতে পারে সে আবার প্লেট বানাতে পারে না। যে প্লেট বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে যে ওষুধ বানাতে পারে না। এই যে সমাজের একজন আরেকজনের সাথে একটা সার্কেল দিয়ে, একজন আরেকজনের প্রতি নির্ভরশীলতা দিয়ে যে সমাজটা সুন্দর হয়, ওই সমাজবদ্ধ জীব মানুষ। আল্লাহ বলছেন ওই মানুষের মধ্যে সর্বোত্তম তুমি যদি হতে চাও তাহলে মুমিন হিসাবে তোমার 9টা গুণ থাকা লাগবে। তাহলে আমরা কেবল সমাজের মধ্যে থাকলেই উন্নত মানুষ হয়ে গেছি, এই কথা কিন্তু ঠিক নয়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি কোরআন হাদিস থেকে রপ্ত করে নিতে হবে, নিজেদের দিলের মধ্যে ঢুকাতে হবে, বাচ্চাদের তারবিয়ার মধ্যে আপনাকে বলে বলে তাদেরকে বোঝাতে হবে। এগুলো অধিকাংশ আপনাদের জানা কথা, আমি জাস্ট একটা সামারি করছি। চলে তাহলে আমরা এই 9টা গুণাগুণ কি কি আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রিয় ভাইরা, মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বড় মুমিনের আদর্শ গুণ হবে সে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার সাথে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখবে। সুবহানাল্লাহ। ন্যায় আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, ঈমানদার আছে সেখানে। ন্যায় এবং ইনসাফের বিপক্ষ যে জায়গায় অবস্থান, ঈমানদার সে জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে। সুতরাং ঈমানদারের সম্পর্ক ন্যায় এবং ইনসাফের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, তোমরা কেবল নিজেদেরকে ঈমানদার পরিচয় দিয়ে ক্ষান্ত হয়ে যেও না। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা যখনই কারো পক্ষে স্ট্যান্ড নিবে, কারো পক্ষে দাঁড়াবে, যখনই তুমি কিছু করতে যাবে, সেটা যেন তোমার কিসত হয়, ইনসাফের সাথে সেটা হয়। শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদানি ওয়াল আকরাবিন। ওই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাক্ষ্যদাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনিটর করতেছেন। ওই ন্যায় প্রতিষ্ঠা করতে যে ওর বিপক্ষে যদি তোমার নিকট আত্মীয় চলে আসে, তোমার
প্রতিষ্ঠার ক্ষেত্রে বাপ মাও যেন তোমার কখনো ব্যারিয়ার না হয়। তোমার যদি ইনসাফের বিপক্ষে আদালত প্রতিষ্ঠা করতে যে বাপের বিপক্ষে যেতে হয়, মায়ের বিপক্ষে যেতে হয়, নিকটাত্মীয় বিপক্ষে যেতে হয়, ইমানদারের চরিত্র হবে আমি বাপ চিনি না, মা চিনি না, আত্মীয় স্বজন চিনি না, আমি ইনসাফ এবং আদালত চিনি। ইমানদার সব সময় ইনসাফ এবং আদালতের পক্ষে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করতেছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। আল্লাহ বলেন হতে পারে কোন ব্যক্তির অনেক অর্থ প্রভাব, অনেক প্রতিপত্তি আছে, আবার এমন ব্যক্তি আছে সে নিঃস্ব, তার কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলছেন বাপ মা দূরের কথা, নিকটাত্মীয় দূরের কথা, ধনী গরিব দূরের কথা, ইমানদারের চরিত্র হবে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়ের পক্ষে থাকা। এই ক্ষেত্রে যেন ধনী গরিব, পিতা মাতা, নিকটাত্মীয় দূর আত্মীয় এগুলো কোনোটা তোমার দ্বারা প্রতারিত না হয়। যদি হয় তুমি ইমানদার নামধারী, ইমানদারের তালিকায় আসলে তোমার নামটা জায়গা মতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ফাল্লাহু আউলা বিহিমা। তুমি যে ধনী গরিবের বিবেচনা করছো, পিতা মাতার বিবেচনা করছো, তুমি যে তোমার নিকটাত্মীয় দূর আত্মীয়র হিসাব করছো, আল্লাহ বলছেন তাদের থেকে রব্বুল আলামিন তোমার কাছে অতি নিকটে, অতি হিসাবে কাছে। রব্বুল আলামিন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে। এই কথা বলার কারণ মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম আদেল রেখেছেন। দুনিয়ার মানুষ যত ন্যায় বিচারক হোক না কেন, প্রকৃতার্থে দুনিয়ার মানুষ শতভাগ ন্যায় বিচার